কথাটা একটা মনে পড়ছে, এটা কি কইলি তা কি যে বুদ্ধি বেশি কাসেম ভাই, ওখান কইলে একটা পাইবে। এক দেশে এক রাজা ছিল, রাজা ছিল সাংঘাতিক অত্যাচারী, কত মানুষরা যে মারছে এটা কই। তোমরা কি মনে করছো বেডিতের কথা কয়া না? বেড়াই রাজা বেড়া। এই রাজা করছে এত অত্যাচার করছে, কত আলে মোলামা মারছে, মসজিদ ধ্বংস করছে। এই রাজায় রাষ্ট্রীয় কাজ শেষ করে ঘরে গেছে খাইতো। খুব খেয়াল করেন, মনোযোগ। কই গেছে বা কথা কথা আমি কই গেছে বলে ঘর কি তো গেছে কইলে না কইবেন খাইতো। আপনি যে কইতেন শ্রোতা বেশি মনোযোগী না, কারবার তো ঘরছে। আরে গেছে কো কি এনে গেছে এখন এনে খাইতো কইবে, আমি তো কই গেছে কই খাইতো। আরে কই গেছে কি এনে গেছে। তো যখন খাইতে বইছে, বেগম সাহেব খানা দিয়া সেরা লগে দিয়া বাতাস করতে আছে, কইতাছে আজকে আমার বান্ধবীরা আইছিল দেখা করতো, তারা কইছে আপনার মতো অসভ্য এই দুনিয়াত বলে আর মানুষ নাই। দাঁড়া কয় কথাটা কিতা কইল, আমি কইছি বান্ধবীরা কইছি। কয় তোমার কি মত? কয় হগলের যেই মত আমারও হইল। খাইছে দল। রাজা কয় তুমিও কইলা? কয় এটা কি আর আমার একলার কথা? কয় কে কয়? কই কেউ তো সাহস করে আমার সামনে কয় না। কয় সামনে কইব? আপনি একটা মাফলার ফেসাইও যদি বাঙ্গরা বাজারও যাইতেন পারে তো এনা টের পাবেন আপনি কীরকম জানি নাইবেন। তো এবার আমার বড় একটা মাফলার আছে, আমরা এগুলো অনেক ফোলা পাইলে বড় চাইয়া মাফলার কিনছে, যেন এটা মাহফিলও কামো লাগে, গানও যাইতেও যেন কামো লাগে। মাহফিলও আইতে খুললাইয়ে আর গানও যাইতে ফেসাইতে বেড়া না বেডি ধরনে যায় না তার। হে মাফলার ফেসাইয়া রাজাই গেছে বাঙ্গরা বাজারে। বাঙ্গরা বাজারও গিয়ে সারছেও না এমন কথা কয় কেন, বাঙ্গরা বাজারও গিয়েও সারছে না। এমন সময় ভিক্ষুক আইয়া কয় স্যার কিছু ভিক্ষা দিয়েন। তো হেতে তো আর জানে না এটা যে রাজা, মাফলার মুফলার ফেসে রাখছে, তো কয় কিছু ভিক্ষা দিয়েন। তো রাজায় কয় তারে দিয়ে শুরু করি, আমি মানুষটা কীরকম তারে কুদুর জিগাই দিই। তো জিজ্ঞাসা ও এই দেশের যে রাজা মানুষ কীরকম? কয় নামটা মুহ লইয়েন না। কয় তার নাম কইলে আমার ভিক্ষাও লাগতো না, আপনি ভিক্ষাও দেওয়ার লাগতো না, হেগুল জানা হন হাতে আমরা এই অসুবিধার নামও মুহ লই না, তার দরকারে নাই তার নামে। ওতে সাংঘাতিক খারাপ। ওই কি বেশি খারাপ? আরে বেশি খারাপ, সাংঘাতিক নমুনা খারাপ। তাই নাকি? এখন এই কথা যখন কইছে, এই কি এরকম করলে ওয়াজ করেন যাব। এই কথা কনের পরে এখন রাজা কি রাগ কমছে না বাড়ছে? আমার কথা কেন কমছে না বাড়ছে? রাজার তো সাংঘাতিক রাগ। সত্যি আমার সামনে আমার এত বড় কথা তে চিনছে না রে, আসলেও তো চিনছে না। তো রাজা কাছে শুনো, তুমি যে কইলা রাজা খুব খারাপ, মনে করো রাজায় তোমার সামনে, মনে করো রাজায় তোমার সামনে, তোমারে যদি জিগায় মানুষটা কিরকম, তখন কি থাকবে যান? তা মনে মনে কয় এই দো এই রে দরা দো খাইছি হচ্ছে যেটা মাটি ফরবো এটাও তুললা দিবা, যে কুবাইয়া এমন আছে কি মাও বানাইলে তো ফাটা তে তো ফরছে বিপদ। এই রে তো কারবা এখন তে ধুম ধরে বইয়ের সাহায্যে কিতা করো। আল্লাহ কয় ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে, ফিনায় ফিদ্দিনায় ফিল ইসলাম, যারা ইসলাম মানতে চায়, যারা আল্লাহর পথে চলতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আমার আল্লাহ বান্দার সামনে সবগুলা রাস্তা সহজ করে দেন, এই ওয়াদা কার। ভিক্ষুকে ডাক দিছে আল্লাহর, আল্লাহ খাইলাম তো ধরা, ঠালার লগে যে কইলাম যে এই ডে যে রাজা, এটা তো আমি ধরতাম ফার্সি, এখন কিতা করো? তো আল্লাহর কাছে বুদ্ধি চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, বান্দা ও বান্দা তুই আমারে ডাক দে, আমি জবাব দিয়ে দেব। তুই দোয়া কর, আমি কবুল করে নেব। তুই দরখাস্ত দে, আমি মঞ্জুর করে নেব। ও বান্দা তুই আমার কাছে চা, চাইতে দেরি আমি আল্লাহ দিতে দেরি করি না। এখন ভিক্ষুক মনে মনে কয় কইলাম যে মানুষটা খুব খারাপ, এখন কি করন? কিছু পরে রাজারে জিগা আপনারা কিতা কইসলেন? কই জিগাইছিলাম রাজা মানুষটা কীরকম?
তুমি এই জায়গাত কি জবাব দিবা? তো যা কোন তো কইয়েই লেছে, হেতে কতক্ষণ ধুমদেরা থেকে কয় কি তানে জিজ্ঞেসটা জিজ্ঞেসতাম আর কি, রাজার সামনে আইয়া কইলে তুমি কিতা কইবা? তে মুস্কি হাসি দিয়া কয়, সপ্তাহে আমার 2 দিন মাথা খারাপ খায়, আজ পয়লা দিন যাইতে আছে। যে ডে কইছি নিজের না মাথা খারাপের কারণ। নাউজুবিল্লাহ কইতেন না? জোরে কইতেন না নাউজুবিল্লাহ? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? আপনার কি মন খারাপ? আপনার মন খারাপ? তো এই ফেলো চানো না, কথাও কর না, আপনি তো মাহফিলটার ওকে মরহুম বানাই লইছে। হ্যাঁ, আপনি এই ফেল চাইতে সাইড ফেল চান কিনতেন আপনি? ওয়াজ হইলে এখন আবার সাইড ফেল কারে বিচার ঘরে গেলেও তো পাইবেন, এখন বিচারেন কিনতেন। আমিন বলেন, জুড়ে বলেন, আরো জুড়ে। যেই কথাটা বলতেছিলাম, কথা মনে আছে তো নাকি? এবার আমরা সবাই জান্নাতে যেতে চাই, সবাই চান। এখন কইসলাম যে সিলেটটা বাস উঠলে যেমন ঢাকা যাওয়া যায় না, জাহান্নামের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, কোন আমি। এখন জান্নাতে আমরা যেতে চাই নাকি চাই না? আপনারা যেমন করে বসে আছেন, এমন করে আমার নবীজির সামনে সাহাবারা বসে আছেন। হঠাৎ করে নবীজি দেখলেন একটা লোক একজন সাহাবী দিয়া হঠাৎ করে দিছে দৌড়, সবার মাঝে দিয়া, এই একেবারে ৩ মাসের মাঝে দিয়া যদি একটা লোক দৌড় দেয়, এই ছেলে, এতগুলো লোকের মাঝে যদি একটা ছেলে দৌড় দেয়, তার মানে কি হলো কি হলো? সাহাবাদের মাঝে দিয়া যখন এক সাহাবা দৌড় দিছে, এখন সাহাবারা আরে এটা কি, আপনি মাঝে দিয়ে দৌড় দিচ্ছেন কেন? নবীজিকে ওকে আসতে দাও, ওর সাথে আমার কথা আছে। সুবহানাল্লাহ বলবেন না? ওকে আসতে দাও, ওর জরুরি কথা আছে। সাহাবা আস্তে করে আগাইয়া নবীজির সামনে এসে দাঁড়াইলেন, নবীকে সালাম দিয়ে দিলেন। আমরা পারেন না সালাম? সবাই পড়েন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এবার সাহাবা ডাক দেয়া কয়, নবী গো, ও নবী, আমি জাহান্নামের আলোচনা শুনেছি, আমার কলিজায় বড় ভয়, জাহান্নামে আমি যাইতে পারবো না গো নবী, দয়া করে আপনার কাছে এসেছি, দয়া করে আপনি আমাকে একটা আমল বলে দেন। এই ঘটনাটা যিনি বর্ণনা করেছেন তিনি বলেন, আমি ওই মজলিসে ছিলাম, ওই মানুষটার নাম হযরত আবু আয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি কয়, আমি বৈঠকে ছিলাম, সবার মাঝে লোকটা এসে দাঁড়ালো, চোখের পানি দিয়ে অজরে কাঁদল, ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামের কথা আমি শুনেছি, আমি জাহান্নামে যেতে পারবো না গো নবী, দয়া করে আমাকে বলে দেন কি কাজ করলে জান্নাতে যাওয়া যায়, আমার একটা আমল বলে দেন। আল্লাহর নবী ডাক দিয়া কয়, শুনো শুনো শুনো, জান্নাতে যদি যেতে চাও তোমার জন্য রাস্তা খোলা, তোমাকে আমি বলে দিচ্ছি 5টা কাজ করবা। কয়টা? কথা কয় না, কয়টা? জোরে কয় না, কয়টা? 5টা কাজ করবা। 5টা কাজ যদি করতে পারো, এই পড়তে করতে 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 একদিন যখন তুমি মরে যাবা, দৌলতপুরের মসজিদ থেকে ঘোষণা আসবে, মানুষটা নাই, মানুষটা নাই, দৌড়ে দৌড়ে সবাই মিলে যাবে, কাফন পরাইয়া জানাজা দিয়া যখন দাফন করে দেবে মাটির কবরে, ওই 5টা কাজ যদি তুমি করে যেতে পারো, তাইলে আল্লাহ তাবারক ওয়া তাআলা, তুমি এটা পাল্লা করতে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সুন্দর করে বসো। ভালো না লাগলে উঠে যাওয়া এক ভালো, কিন্তু মাহফিলে ক্ষতি করা, এই পুরাটা জিম্মা আপনার কাঁধে যাবে, পুরাটা জিম্মা আপনার কাঁধে যাবে আপনার কারণে যদি মাহফিলটার ক্ষতি হয়। রাত্র কয়টা বাজে? সবাই এখানে টাকা দেওয়া হবে, এখানে অনেক কষ্ট করে আসছে যারা একটা মাহফিল গুছায়। আমিও তো একটা দরবারে মাহফিল করি, একটা মাহফিল করা অনেক কষ্ট আব্বা, অনেক কষ্ট।
সপ্তাহখানেক রুয়ের ভিতরে পানি থাকে না, খানার ঠিক নাই, চেহারার দিকে চাওয়া যায় না। একটা মাহফিল অনেক কষ্ট, নষ্ট করে দেওয়া 1 সেকেন্ডের ব্যাপার, 1 সেকেন্ডের ব্যাপার, বেশিক্ষণ লাগে না। আপনি হেফেল চাইলেন, বক্তার মনটা খারাপ হয়ে গেল, ওয়াজ ভাবতেন। ওয়াজ তো মাটি কাটন না, যে জুড়ে কূপটা দিলে সাক্কাটা বড় উঠবে, এটা মাটি কাটন না তো ওয়াজ, এটা আল্লাহর পক্ষ থেকে আপনার রিজিকে যাস। তাহলে আপনি চাইতে হবে তো আল্লাহর কাছে। হুজুর ওয়াজ করবে আর সবাই মিলে দোয়া করবেন, আল্লাহ ওনার মুখ দিয়ে আমাদের জন্য প্রয়োজনীয় কিছু কথা বের করে দাও। এটা বসে বসে দোয়া করা আপনার উপরে দায়িত্ব। দোয়া করবেন আপনি বসে বসে, হুজুরের মুখ দিয়ে যেন আল্লাহ সুন্দর কথা বের করে দেয়। জোর করে ওয়াজ করুন যেত না, ওয়াজ শোনানোও যাবে না। এই বইয়া থাকবেন আর কি, কতক্ষণ কান সুখ কইরা গেলেন 2-2.5 ঘন্টা, কতক্ষণ কান্দা, কতক্ষণ আইসাইয়া বাই দিয়ে হইতা রইলেন, বিড়ি টানতে টানতে ওয়াজ তো হাঁপতেন। হ্যাঁ রয়ে বাড়ুইয়া সাইডে এদো এবারা হেবারে কইতে আছে, আরে হুজুররা কত কথাই কইব, এটি কোনো সবজি মান্না ফারা যেত না, বিড়ি ডালো এই বিড়ি ধরে টানতে আছে, ওয়াজ দমার লোক উঠতে আছে, এবারে বাই দিয়ে হইতা বিশেষ এইটা না তো, এইটা না, অনেক কষ্ট একটা মাহফিল করে। দয়া করে আমাকে একটু সুযোগ দেন, আমি লম্বা সময় আটকে রাখবো না। দয়া করে যারার উডনের চিন্তা আছে উডনের চিন্তা বাদ দেন, যারার মনে অন্য চিন্তা আছে বাদ দেন। ওখানে বাড়ি ঘর জায়গা জমি সব আলগা হালাইয়া আউজুবিল্লাহ ফইরা নিয়ত কইরা বন, যদি কিছু পাইতেন চান। ঠিক কিনা কর? সবাই পড়েন আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইউটিউবে আমার হাজার হাজার ওয়াজ আছে, তুমি এটা ধৈর্য রেখা না রেকর্ড হচ্ছে না সাউন্ড পাচ্ছ তুমি, কারণ তোমার সাথে আমার কানেকশন নাই তো, সাউন্ড কানেকশন। শুধু শুধু তুমি ওয়াজও শুনতেছো না, এই কুদ্দুর ফরে ফরে চাইতেছো, ভিতরে উঠেনি, তো লাভ হইল কি? মনোযোগ একবারে খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমি যখন যেটা কয়াম জবাব দিবেন ঠাস কইরা। আমি কিন্তু অনেক মাহফিলও এই মঞ্চের তারা কথা কয় না কেড়ে নামাইয়া নিষেধ তো কইন্ডা তুলছি অনেক মাহফিলও। আমার মঞ্চের তারা কি থাকবো না নাইমবালে বলে আওয়াজের উপরে ভালো নির্ভর করবো। সবাই কন সুবহানাল্লাহ, জুড়ে কন আরো জুড়ে। এত কথা কি কি বল, এত কথা কি, এত পরামর্শ, এত কথা, হেগুল দিয়া সুহি, হেগুল দিয়া ফুফা, কিতা ওয়াজ কিতা এটা? সবাই মিল্লা দোয়া না করলে হবে না আব্বা। আমি কোনো অত্তর হুজুরও না, আমি সুরুখের হুজুর, ওটাই চাইলে কয়েক ঘুরাইছি দেখি একটু দই দিয়েছি। আমরা বাড়ি না গাইছি, আপনারা দৌলতপুর, আমরা কোনো এখন ডাহাইয়া হুজুরও না, সিটাগাঙ্গা হুজুরও না। ওই ডাহাইয়া হুজুর ধান না কারবার গড়াইয়া হয়তো খেয়ে বইয়া রয়েছে, তাও পরে রাত যারা খবর বার হয়েছে হেনে রে। তাই না ডাহাগিয়া মামলেট হয়েছে, আমরা ডিম ডাহাগিয়া মামলেট হয়েছে, তাই রে আমরা ডিম আলা ডাহাগিয়া মামলেট হয়েছে, আমরা ডিমে মার হাবা বলো। এটা ভাল লাগতেছে না যে আমরা মনে করছিলাম উনি দূরের, আসলে আমরা। এটা কি খারাপ লাগে না? ভাল লাগে, ভাল লাগে। নিজের লোক দেখলে তো ভাল লাগে। সৌদি আরবে গিয়া যদি আপনার যদি গ্রামের লোকের লোকে দেওয়া হয়, দেখবেন মনে হইব এটা আপনার আব্বা হয়, এটাই যেমন আপনার আম্মা হয়, এইটাই যেমন আপনার আপন ভাই হয়। ঠিক কিনা? এখন আমরা নাগাইশের হুজুর ওয়াজ করে দৌলতপুরের তারা শুনতে আছে, তো এখন সমস্যাটা কি? আপনি এখন বইয়া মোবাইলে কথা কন, আরে কারবার কিতা রে, রহমত বরকত আইতো করতে রে, ঠেডা ফইরা যে মাহফিলটা শেষ হয়েছে না কপাল বালা, মঞ্চে বইয়া কথা কয় হেন না, হাওলা ওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমার জীবনে তো কেউ সাহস করে নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সি 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 খুব মনোযোগ, খুব মনোযোগ। এই ছেলে, এই বসো দিকে, কক পিছনে কথা কক, তুই বয়ে থাক, বেশি তামাশা শুরু করছো তোরা। হেন তোমরা যারা দাঁড়াই রয়েছো বাবা, একটু সময়ের জন্য বসো, আমি অনুরোধ করে বলছি আসো। তোমরা যারা দাঁড়াইছো আসো, আসো, আমি বলছি তোমরা আসো, আল্লাহ বরকত দিব। আইও, কথা শুনো, আমিন। সবাই কোনা আমিন। তো নবীজির কাছে গিয়া কইছে কই যাইতে চায়? হ্যাঁ বুঝলা গেছেন, ওই যে মন দিয়ে শুনেন না তো, কই যাইতে চায়? রাসূলুল্লাহ, আমি জাহান্নামে যাইতে পারবো না, জাহান্নামের আগুন আমি সহ্য করতে, দয়া করে আপনি আমাকে একটা আমল বলে দেন, আমি জান্নাতে যেতে চাই। সুবহানাল্লাহ বলবেন না?
এখন এই কথা কওয়ানোর লগে লগে নবীজি কয় তুমি 5টা কাম করবে। কয়টা? আমরা তো জান্নাতে যাইতাম চাই, তো ওহন যে আমরা সহজ রাস্তা পাইয়া লাইছি না। মাত্র 5টা কাম করা, নবীজির কথা সন্দেহ করার কোনো সুযোগ নাই। অবশ্যই আমি এই 5 কাজ করলে জান্নাতে যাবই যাব, ঠিক কিনা কও? এই ব্যাপারে কারো সন্দেহ আছে? তোমরা আবার একটু সহযোগিতা করো, শুধু আমার দিকে চাইয়া থাকবা, মাথা লাড়বা না, আওয়াজ করবা, যেটা জিগাই জবাব দিবা জুড়ে। কন আমিন? জুড়ে কর, আরো জুড়ে বলেন মারহাবা। আচ্ছা, এবার কি কইছে নবীজি? কইতাছে কয় যদি জান্নাতে যাইতে চাও তুমি মাত্র 5টা কাম করবে। কয়টা? সবাই করো। কয়টা? মাত্র 5টা কাম করবা। করতে 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 যেদিন তুমি মরে যাবা, কাফন পরে যখন দাফন করে দেব কবরও, তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। সুবহান। কয়টা না? আরে কথা কর, তামাশা শুরু করে দিচ্ছে মাহফিলে। ঘুমাইতেছেন বইয়া বইয়া তো কথা কন না খা। কয়টা? 5টা। সবাই জুড়ে কর। কয়টা? 5টা কাম কর। 1 নম্বর, আমরা মনে করেন 5 কদম দূরে এখন জান্নাত আছে। কয় কদম দূরে? ইনশাল্লাহ 5টা কাই দিলে পরের কাইকে জান্নাত। বলেন সুবহানাল্লাহ। কয় কদম? 1 নম্বর। আল্লাহ রাব্বুল আলামিন, নবীজি কয় ইবাদত করবা শুধু আল্লাহ। কার? আচ্ছা, এই কথা দ্বারা বোঝা যায় না বাবা, এই কথা দ্বারা বোঝা যায় না যে তারা আল্লাহ ছাড়াও অন্য কারো ইবাদত করত। আমরা হইলে নবীজি এই কথা কইল করে শুধু আল্লাহর ইবাদত করবা? অবশ্যই করত। এর লাগিয়া কইছে ইবাদত করবা শুধু কার? এখন আল্লাহ ছাড়া ইবাদত মানুষ করে নাকি করে না? মাজারে গিয়া সেজদা দেয়নি, ফিরের ভাও সেজদা দেয়নি। দৌলতপুরকে আমরা মাজার বানাইছি কি? বাজার বানাইয়া দেওয়ানোর মতো লোক আমরা নাই। কিন্তু বাংলাদেশও নানান জায়গায় সেজদা হয় নাকি হয় না? আমি গেছিলাম সাতপুর ওয়াজ করতাম, গিয়ে দেখি হাজিগুঞ্জের কাছে বিরাট এক মাজার, মানুষ সেজদা দিতে আছে। তা আমি আরেকটু উত্তর গুলাইলাম, কুমিল্লার দহিনাইয়া জিগেলাম, ও সাতপুর দেখে আইসি মাজারও সেজদা দেয়, তোমরা এগুলো কি নমুনা? হুজুর আমরা এগুলো ফির আর ফাও সেজদা দেয়। নাউজুবিল্লাহ কইতেন না? আর একটু উত্তর গুলাইয়াছি গেলাম, তোমার কি অবস্থা? কয় ফির আর ফাও সুমায়। আমি ব্রাহ্মণবাড়ি এক মাহফিল গেছি, গেলাম তোমরা কি খবর? কয় ফিরের বুড়ি আঙ্গুল শুয়ে। গেলাম সিটাকা, গিয়া জিগলাম তোমরা কি অবস্থা? কয় ফিরের গোসল করায়, হেই গোসলের পানি বুড়িদরা বোতল ও বইরা বাইত নিয়ে খায়। খাডাস কারে কয়? ও একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায়। এই জায়গাটির নাম কি আমি কইতাম ফারাম মাইকে? আসেনি সকলের লগে ওই হাবাটা আমার চায় আসেনি। বাজ্যা সাউন্ড যেত না। এটা একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায়। গেছতাম কুড়িগ্রাম, কাশেম ভাই কই গেছলাম? কুড়িগ্রাম গিয়েছি, গেল বউ সাতপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ফিরের ফাও সেজদা দেয়, মাজারও সেজদা দেয়, ফিরের ফাও সুমায়, বুড়াঙ্গুল সোয়, আর সিটাগাং গোসলের পানি খায়। তোমরা এগুলো কিছু আসেনি? কই জিউজের আরেকটা। আমি হেঁটে গিতা কই বেডি হইতে ফিসা বুঝছে, তারা এগুলো বেডি হইতে ফিসা বুঝছে। নাউজুবিল্লাহ কইতেন না? জোরে কইতেন না নাউজুবিল্লাহ? তাহলে আবাদত হবে শুধু কার? আল্লাহ। তারা তৎকালীন জমানায় তারা আল্লাহ মানত, কিন্তু 360 দেবদেবীর পূজা করত। এই জন্য আল্লাহর নবী কয় আবাদত সব হবে শুধু আল্লাহর। আল্লাহ ছাড়া কারো আবাদত করা যাবে না। ও মুসলমান, আমার যে এই গ্রামের সন্তান, এই যে আনিস ভাই, আনিস মামু, ওনারা আপনার কয় ভাই? 4 ভাই। ওনারা 4 ভাই। তো আনিস মামুর ফুতের নাম কোন? ইমান খান। তো আনিস মামু আপনার আরেক ভাইয়ের নাম কোন? মনির। তো আনিস মামু আর মনির মামু তারা আফন 2 ভাই। আর আমরার মামাতো ভাইয়ের নাম হলো ইমান খান, ইমরান খান। তো আনিস মামু শীতের ভিতরে লাবলু মামুরে লইয়া, এবার আর ভাই মনির মামুরে লইয়া তারা গেছে বাঙ্গরা বাজারও চা খাইতে হবে বলে, গাইয়ের দুধের চা পাওয়া যায় কথা। তারা 3 জন গেছে চা খাইতো। এর ভিতরে দিয়ে ইমরানে মনে করে তে সিটাগাং ইউনিভার্সিটি পড়ে, তে আইয়া বাসও নামছে কোম্পানিগঞ্জ, সিএনজি দিয়ে আইয়া তে মনে করছে শীতের ভিতরে আমি 1 কাপ চা খাইয়া যাই। তো তে ঢুকছে, ঢুকিয়ে দেখে তার আব্বা আনিস খান, তারপরে তার চাচা এই মনির খান, আবার লাবলু খান
তারাও আছে, হ্যাঁ। তো বাবলু খান তো আর 3 জন বইয়া চা খায়, তে করছে কিটা, তার আব্বারে ঠেলা দিয়া তার চাচা মনির খানের কাছে গিয়া, চাচা আরে আব্বা কেমন আছেন? ফুত কি আনিস খানের না মনির খানের? আনিস খানের ফুতে আব্বারে খেলাইছে কারে? মনির খানের। তো আনিস খানের তো সিনে বাঙ্গরা বাজারও সকলে দোহানটা ভর্তি মানুষ, সকলে একটা জিজ্ঞেস ধরছে কি আনিস গরম লাগে না? আনিস মামুর কি ইজ্জত হয়েছে না বেজ্জত হয়েছে? এবার কপালটার গাম জমে গেছে, একটা কাম করলো, সূর্য থাকতে এক কথা, তে আমার না দেখলে এক কথা, তে আমার ঠেলা দিয়া তে গিয়া সেটা মনির আব্বারে খেলাও। এবার শরমে চেহারাটা লাল হয়ে গেছে গা, আস্তে করে বাড়ি আইয়া খাটের উপরে দুপুরিয়া বইছে। মামি দৌড় দিয়ে গিয়া কয় আপনার না প্রেশার, আপনি এমনি সেতলে আপনার সমস্যা হইতো না, স্ট্রোক করে লাইতেন না? তাড়াতাড়ি এবিডিয়ে এই সরিষার তেল পানি দিয়ে মিয়াইয়া এবার মাথার দিতে আছে, আর এবার আর টপ টপ করে সোহের পানি পড়তে আছে। কই কিতে হইছে? কইতে এই ইয়াটা এই আমরান্নাটা আমরান্নাটা কিতা কয় কিতা করছে? কইতে দি মন্দির রাব্বারেকে বইয়া দিচ্ছে কর সারছে ইয়া, তে বুধে খেয়াল করছেন আপনার বুধে দেখছে না তো চাষা তো বাফের জায়গাতে, তো এটা ডাকলে ডাকছে, এটা মন না কি ডাকলে ডাকছে তো শুধু দোকানটা ভর্তি মানুষ সবাই একটা জিজ্ঞেস দিচ্ছে আমি কি আসি নাকি, আমি মরি নাকি আমি? এবারে মামি আর আপনি এরকম করেন নাছেন, আমি তাই আয়ুব তারে জিজ্ঞাসা না 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 ওই আদর করে ফালছি যে আর যে বিনিময়ে পাইছি। এবার কয়ে কান্দন শুরু, কথা তো ঠিক, কথা তো ঠিক। আনিস মামুর ফুতে মনির মামুরে আব্বা ডাকলে আনিস মামুর যদি এইরকম লাগে তাইলে যেই আল্লাহ আপনারে আমারে বানাইল, যেই আল্লাহ আপনারে আমারে খাওয়াইল, আকাশ দিল খুঁটি ছাড়া, জমিন দিল সমতল করে, কুলু কুলু বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারও গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস, সুবহানাল্লাহ। আনিস মামুর ফুতে মনির মামুরে আব্বা ডাকলে আনিস মামুর যদি এত কষ্ট লাগে, যে আল্লাহ তোমারে বানাইলো, যে আল্লাহ তোমারে খাওয়াইলো, যে আল্লাহ তোমারে জীবন দিল, জমিন দিল সমতল করে, পৃথিবী যেন হঠাৎ করে নড়ে চড়ে না উঠে, জায়গায় জায়গায় পেরেক বসাই দিল। তুমি যদি বলো পেরেক কই, আমি বলবো মাটির নিচে। তুমি যদি বলো পেরেকের মাথা কই, আমি বলবো খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ময়নামতি ক্যান্টনমেন্ট। ঘুরে ঘুরে দেখো ওই যে পাহাড়, আল্লাহর কোরআন কয় এইগুলা পাহাড় না, এইগুলাই পেরেকের মাথা, ঠিক কিনা? যেই আল্লাহ সব দিল, এই আল্লাহরে ফালাইয়া আনিস মামুরে ফালাইয়া মনির মামুর আব্বা ডাকলে আনিস মামুর চোখে পানি চইলে আসে। আল্লাহরে ফালাইয়া তুমি যখন মাজারে সেজদা দাও, পীরের পায়ে সেজদা দাও, যখন পীরের পায়ে চুমু খাও আর বুড়ো আঙ্গুল চুষো গোসলের পানি খাও, আমার আল্লাহর কলজা ফাইটা যায়, ঠিক কিনা? এই দুনুরা ছেলেরা বসাই দেন, হ্যাঁ ছেলে বসো বসো, হ্যাঁ এই ঠিক আছে। এইরকম 2-3 জন থাকলে আর উঠত হেবাটার সামনে দিয়ে যাইও উঠটা। আচ্ছা আপনারা হয়তো অনেকে কইতেন পারেন যে হুজুর হ্যাঁ তো উঠতে গেলে আপনার সমস্যা কি? সমস্যা আছে তো, সাংঘাতিক সমস্যা। আপনি যদি কোনো হুজুর তাই ওয়াজ শুনবো না শুনলে না, আপনার অসুবিধা কি? অসুবিধা আছে। এই যে এই ফ্রিজটা, এটার ভিতরে মনে করেন চিনি আছে, চিনি। আমি কাশেম সরকার সামনে করে কাশেম সাহেব আমি এটাতে চিনি খেয়েছি, চিনিটা খুব ভালো, 1 নম্বর চিনি, কেমিক্যাল ছাড়া। আমি এটা খাইয়া চাইছি, অনেক মজার চিনি, আপনি 1 চামচ চিনি খান। না 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 আমার চিনি দিয়েন না, আমি চিনি খাই না। আমি ওই ফিস মোড়া বান্ধে ভেজা না আপনারে ফলা ফাইনা ব্যাট দিয়ে দৌড়ালাইছে, তারপরে এমনি খিলখেটটা রয়েছে। আমি সামিজ দিয়ে আড়া দিয়া মুখটা আগ করাইয়া আঙ্গুলের মাথা কুদুর চিনি লাগাইয়া এবার আর জিব্বাটা যদি লাগাই দেয় তাহলে নাকি তিতা লাগবো না মিঠা লাগবো? এবার ইচ্ছা করে যদি চিনি খায় তাহলে কি তিতা না মিঠা? এবার আর জোর করে বান্দা খাওয়াইলে তিতা না মিঠা? চিনি এমন একটা জিনিস, এটা ইচ্ছা করে খাইলেও মিঠা, এটা বান্দা খাওয়াইলেও মিঠা। ওয়াজ এমন একটা জিনিস, এটা ইচ্ছা করে শুনলেও সব, তারে ফালার লগে বান্দা শোনাইলেও সব। মস্কারা নাকি? মনে ধরছে যাইবেন, মনে ধরছে নাইবেন, আমরা বাড়ি দূরে দিকে যাইতাম পারতাম না কি? বেআই তো কাটতে গেছে গানে, বেআই মনে করছে কোনো মতে সাইডা লাগবে, কোনো মতে হুজুর নাইতে সিফা দিয়া বইয়া থা।
একটা ফলাই লব এখন থেকে যে উঠবো তার কোনো বিচার নেই, যারা লগে তুটবো বিচার হইব তারা। যে তোমরা লোকের তেতে উঠে কেমনেতে তে তো বুঝে না লেগে উঠতেছে, তুমি না বুঝো তো তুমি তারা ধরে রাখবো না। আমিন বলো। কয়টা না মনে রাখে না রে, কয়টা? 5টা কাম করবা জান না। 1 নম্বরে আবাদত করবো কার? আল্লাহ। এটা শেষ। তাহলে এক কদম আগে নেই না, আর কয় কদম রে? কোনো মতে শক্ত লুঙ্গিটা শক্ত করে ফিনতালো, কোনো মতে 4টা কদম দিলে 5 বারের বালা জান্নাতের ভিতরে, ঠিক কিনা ক? 2 নম্বর, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, লা তুশরিক বিল্লাহ। আল্লাহ নবী কয় শুনে 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 ইবাদত করবা আল্লাহর, আল্লাহকে তোমার আল্লাহ বানাইছে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ বানানোর কোনো দরকার ছিল না, জিন বানানোর দরকার ছিল না। মানুষ আর জিন বানানো হয়েছে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ আর ইবাদতের জন্য, ঠিক কিনা? কোরআনুল কারীমে সবচেয়ে বড় সূরা সূরা বাকারা 286টা আয়াত 40টা রুকু আল্লাহ কয় ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও মানুষ, ইবাদত করবা শুধু আল্লাহর। এই দৌলতপুরের মানুষ, দরবারের মাহফিলে যারা আসছো, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, ইবাদত করবা তোমার রবের, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাকে সৃষ্টি করেন নাই, তোমার পূর্বপুরুষ, তোমার আব্বা, তোমার আম্মা, তোমার দাদা, তোমার দাদি, তোমার নানা, তোমার নানি, তোমার 14 গোষ্ঠী, তোমার জাতির পিতা ইব্রাহিম, আদি পিতা আদম, তোমার রুহানি পিতা নবী, সবাইকে যিনি বানাইছেন, ইবাদত হবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ওই আল্লাহর, ঠিক কিনা? সবাই আমরা রাজি আছি? 2 নম্বরে বলছে লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে অংশ দেওয়া যাবে না। আমরাও তো ফুতাইত্রে অনেক কথা কই, মরণের আগের দিয়ে হইলো আমরা ফুতাইত্রে খবর দিয়ে আনি। এবিডিটা ডাক দেওয়া কইছে এটা নিয়ে ফোন দাও, আমার বোধহয় নমুনা আর ভালো না, আমি বোধহয় মরে যা যে কোনো সময় চলে যেতে পারি, তাদের ফোন দাও। একতে সিটাগাংতে, আরেকতে সিলেটতে, আরেকতে এটা হাততে, সবাই মিল্লা জিল্লা আইসে পরে এবার ফুতেরে কই যায় শোনা, ফুতেরে কইতে আছে মরা বাপে মরব হন, এবার 5-6 ফুতেরে সারিগুলতে বেড় দিয়া বয়াইয়া কইতেছে হলো তোমরা 200 সব বাঘের গরু হিয়ালের চাও, মরার আগে দিয়ে কইয়া যেতে আসি, তোরা চাচার লগে কিন্তু রাস্তা লইয়া অনেক মাইল দরবার গেছে, আমারই কিন্তু রাজি করাইতে পারছে না কেউ। তোরা নিয়ে আমার মরার পরে রাজি হয়েছে যে চাইস, আমার মরার পরেও কিন্তু উত্তর গড়ের উত্তর দিয়ে রাস্তা লইয়া কোনো আফস নাই। এই কথা কইয়া বেড়ায় মরছে। আর এই পৃথিবীতে একজন দামি মানুষ ছিল, নাম হইল লোকমান। কি নাম? এই লোকমানটা আল্লাহ জিজ্ঞেসে, লোকমান আমার কাছে 2টা দামি জিনিস আছে রে, তুই কোনটা নিবি? আমার কাছে যারে আমি আদর করি তার এই 2টাতে একটা দেই। তার লোকমান কয় কিতা কিতা আছে? একটার নাম হলো নবুয়ত, আরেকটার নাম হলো হ্যাকমত। সুবহানাল্লাহ কইতেন না? তুই কি নবী হইবি না হ্যাকমত নিবি? লোকমানে এটা বুঝা কন লাগবো, আটকা, এটা এত গুরুত্বপূর্ণ বিষয়, এটা আটকা ঠালার লোকে কইয়া কি বিপদও পড়ি জানায় পরে জানায় বুঝছে হইন সেরকম। আল্লাহ ওই আপনি যে কইসলেন 2টা দামি জিনিস, এই থিতাইছি কোনটা নেন ঠিক করছি। কয় কোনটা? কয় আমার যদি দিতেন মনটা কয় নবুয়ত দিয়েন না। কয় কে রে? কয় আর আগে যত নবী গেছে একজনের হুশ নাই আল্লাহ, আমি সব জীবনী পড়ছি তো জানছি তো, নুহ নবী এবার আর ফুতে এবার আর নবী মানে না, এবার আর আল্লাহ হুকুম করছে নৌকা বানাইতো, এবারে নৌকার মধ্যে 2টা বইয়া রয়েছে, নৌকা পানির মধ্যে ভাসতে আছে, এবারে যারা নবী মানছে আর আল্লাহরে যারা আল্লাহ মানছে সবাই মিললে নৌকা তুলছে, কিন্তু নুহ নবীর ফুতে নৌকার দ্বার উঠতে পারছে না। এখন নুহ নবীর ফুতে এরকম বাপের নৌকার কান্দাত গিয়া আব্বা আব্বা কই আবার তল ফুটে আছে, ফানি টানি খাইয়া তার ফ্যাট পেট ঠুল হয়ে গেছে তো, তা আব্বা কই ডাকতে কোনো সময় আডা কইতে পারে 12টা ফানির তলে যাই এইরকম কথা। এই রকমের ভিতরে দিয়া এখন নুহ নবীর তো মায়া লাগিয়ে গেছে। নবী হইলেও তো বাপ দো, নবী হইলেও তো আব্বা দো, ফুতের লিগে তো টান লাগে। ওই নুহ নবী হেই দিন ফুতেরে কি ডাক দিছে, এই ডাকটা আমরা বুঝনের লেগিয়া 1500 বছর আগে কোরআন শরীফ তুল্লা দিছে। সুবহানাল্লাহ কইতেন না? নুহ নবী ডাক দেয়া কই ইয়া বুনাইয়া, ও আমার কলজার টুকরা,
কতবার কইতাম আমারে নবী মান্নালা, আল্লাহরে আল্লাহ মান্নালা, কত দহুনস না। আর কে মানা আয় আয় আয়, আমার লোকে নৌকা দুইটালা কই হাত বাড়াই দিছে। আল্লাহ দেখেনি, আল্লাহ জানেনি। আল্লাহ ডাক দেয়া কই নুহুরে, অনুহু বেআইনি হইয়া জায়গাতে আছে, আইন কইরা দিছি, তোমারে যারা নবী মানে আমি আদারে আল্লাহ মানে তারা উঠবে। ফুদ দেখা দি মায়া দেখাইয়া তুই লালাইতাছ কেন? তোমারে নবী মানছে না, আমারে আল্লাহ মানছে না, তুমি হাত বাড়াইছ কাল লাগিয়া, তাড়াতাড়ি আত্রা সরাও, নাইলে এমন হইতে পারে নবুয়তের দপ্তর থেকে লাল কালি দিয়া নামটা কেটে দেব। মস্কারার বিষয় না। আমি হুকুম করেছি যে নবী মানবা, তারে শুধু তুলবা। তুমি ফুতের লেগে হাত বাড়াইছো কি রে? এবার কনসেন নবীর ফুতে নবীয়ে নৌকা তুলতে পারছে না, আপনি যে আশায় বইয়া রয়েছেন ফির সাহেব আপনার জান্নাত নিয়ে দিবে, ইয়া সাহেব জহান ভাই খাইতে আছেন 2 বছর ধরে। ফির সাহেবের বিচার করবো কারা? আমার কথা কেনা, ফির সাহেবের বিচার করবো কারা? আপনি দিয়েই আশায় দিন কাটাইতে আছে, এই রঙে আপনার দিন যাইবে। চাইবেন কার কাছে? আরেকটা কথা তো মনে পড়ছে, দেখি কইলেটা কইলেটা। আরে দিল্লির রাস্তা দিয়া এক ভিক্ষু কাটতে আছে, একটা ফাই ঘুমাইলেছ তো বেআই কি ঘুমাইলেছ না? হজাকে তো পুরা হজাকে, অনেকে আছে হজাক থেকে ঘুমায়। যাই কিন্তু নমুনা ধরছিল আর ঘুমাইতাম না। আরে ঘুমাইয়েন, মাহফিলের পরে তো ঘুমাইবেন না, একবারে না ঘুমাইয়া থাকবেন কেমন আপনি? হ্যাঁ শুনো, দিল্লির রাস্তা দিয়া ভিক্ষুক, কত মনে আছে নি রে? তো ভিক্ষুক আটে আর কয় একটা ফাই ওখানে ফলাফাইন ফাই বুঝতা না, এটা আগিলের দিনের মানুষ। ফাই মানে পয়সা, 100 পয়সা 1 টাকা, 100 পয়সা কত? 1 টাকা। হাতে ভিক্ষা করতে একটা ফাই এমনি যে কি ভিক্ষা করতে আছে। একবার আর দেখা মায়া লাগবে, আরে 100 মানুষে দিলে না তার 1 টাকা হইতো। তে যেমনি একটা ফাই করে কানতে আছে, কত মানুষে তো কয় মাফ করেন, ওহন কিতা করো এই কথা কইয়া তো যখন আটতে আছে আরেকবার আর দেখা মায়া লাগছে। আবার ও তুমি একটা কাম করো, এমনি ফাই করে 8 টাকা লাভ হইতো না। আমরা যে রাজা, মন বড়, দিলটা নরম, যদি কোনো মতে আল্লাহ আল্লাহ কই এবার সামনে খেয়ে রইতে পারো, আর টিপ দিয়ে যদি চোহের ফানি সাইডে দিতে পারো, মনে করলা কারবার করতে গেছে। হাতে কয় বুদ্ধি তো বালা। হাতে রাজ দরবারের সামনে গিয়ে দাঁড়াইছে, গেট বন্ধ। দারোয়ান কয় কি চাই? কয় রাজারে চাই। কয় রাজা হল মসজিদে। রাজা কৌ? আমার কথা কথা রাজা কৌ? কয় রাজা আছে মসজিদে। এই কথা কইছে পরে এখন ভিক্ষুক চিন্তা করলো, তোর বই থেকে কি মসজিদে যাই গিয়ে দিয়ে বালা। তো ভিক্ষুকও মসজিদে চা কামত হয়েছে, নামাজ হয়েছে, দোয়া পড়তে আছে, একজন করে লোক বাড়ি যায়। তো রাজা ভিক্ষুকে জিজ্ঞেস, ও এখন রাজা কেন হানো? তো দেখাই দিছে ওই যে কোনাত বইয়া রয়েছে, এটি আমরা রাজা। তো ভিক্ষুকে মনে করলে এবার ফিসি দিয়ে বইয়া থাই, যাইতে লইলে যেন দেখি। ভিক্ষুকে ফিসি দিয়ে বইয়া রয়েছে, মুক্তাদি, মুসল্লি, ইমাম, মুয়াজ্জিন, মুতোয়াল্লি সব বাড়ি গেছে গা। এখন মসজিদে আছে মাত্র 2 জন। কয়জন? রাজার ভিক্ষু কয়জন? আপনারা তো কইতেন পারছেন 2 জন। দাউদকান্দি মাহফিলে জিজ্ঞেসলাম কয়জন, তারা আমরা কি হ্যাঁ আসলাম নিহি, আমরা কেমন কয়জন? তাহলে বোঝা গেল আপনারা মোটামুটি অনেক বুদ্ধিমান, মাশাআল্লাহ। কয়জন না? তো এই 2 জন রে বইয়া দিছে। তো রাজমশাই ওজিফা কালাম শেষ করিয়া দোয়া করতে আছে, আল্লাহ ও আল্লাহ, মানুষে আমারে রাজা কয়, আমি কি এর রাজা? আমি কি রাজা নি? রাজিয়া না, মানুষে আমারে রাজা কয়, আমি কোনো রাজা না, কারণ আমি তো তোমার কাছে সব। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, তোমার কাছে সাহায্য চাই, তোমার ইবাদত করি। মাইনসান আমারে রাজা কয়, আমি কোনো রাজা না। সুবহানাল্লাহ কয় না? আমি কোনো রাজা না, আমি কিসের রাজা? তোমার কাছে ভিক্ষা চাই, আমার দেশের অভাব দূর করে দাও। তোমার কাছে ভিক্ষা চাই, আমার দেশে শান্তি দাও। তোমার কাছে ভিক্ষা চাই, জমিনে ফসল দাও। তোমার কাছে ভিক্ষা চাই, নদীতে মাছ দাও। তোমার কাছে ভিক্ষা চাই, এই রহমত আর বরকত নাজিল করে দাও। ভিক্ষা চাই, মানুষের মনে শান্তি দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভিক্ষা টিক্ষা চাইয়া মোনাজাত শেষ, ভিক্ষুক আস্তে কইরা বাইর হইয়া যাইতে আছে। রাজায় দেহে আছে একজন,
তেও আবার জায়গা ডাক দিছ, ও কার কাছে ইসলাম? কয় ইসলাম তো আপনার কাছে। কত যাও গাদি? কয় না সারছে। কই কি সারছে? কোনো সারছে তো। আর কে রে ইসলাম করবে না? কোনা যেটার লেগে আইসি বুঝ হইছে। তো রাজা কমাই দেখি কি বুঝ হইছে? আরে আমি তো আইতাম চাইছিলাম না, আরেক বেড়া এটা কইছে আইতাম। আমি তো নিজের আইতাম চাইছি না। হ্যাঁ দিক আপনি বললে মন বড়, আপনার কাছে ভিক্ষা চাইতাম। আইয়া দেখলাম আমি আর কি ভিক্ষুক, আপনি তো আমার তো আরো বড়টা। মানুষে কি চাইতো লইলে এমনি আপনি কি শুরু করছেন? আমার যেই মায়া লাগছে থাকলেও তো আমিও দিলাম ওই লোক। আর আমি আর আপনার কাছে কি চাই? আমার লেগে যাইতেছে। রাজায় ডাক দেয়া কয়, যদি তুমি চাই, আমি চাই আল্লাহর কাছে, তুমি চাইবা আমার কাছে। কয় কেন? কেন আপনি আল্লাহর কাছে চাইয়া আমার আজ্ঞা দিবেন? আল্লাহরা কি আপনার রাখলা নাকি? আমার কি আল্লাহ নাই? সুবহানাল্লাহ কইতেন না? তবে আপনার ডাক দিয়া জিগাইছেন, কথা একটা কইয়া যায়, আপনার দরবারে আইসা আমার একটা লাভ হইছে। আপনার দরবারে আইসা সাংঘাতিক লাভ হইছে। এতদিন জায়গা চিনতাম না, রাজা বাদশারা কই ভিক্ষা করে আমার জায়গা চিনা গেল না। আজকে আপনার দরবারে আইসা আমার একটা লাভ হইছে, রাজা বাদশারা কই ভিক্ষা করে জায়গাটা চিনা গেলা। ভিক্ষাই যদি করা লাগে আজকে থেকে আর মানুষের দরে যায় না, আর দোকান পাঠে না, চাইতে হলে চাইব যার কাছে তিনি কে। ও মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহর নবী কয় 5টা কাজ করবা জান্নাতে চলে যাবা। 1 নাম্বার ইবাদত হবে আল্লাহর, 2 নাম্বারে আল্লাহর সাথে কাউকে অংশ দেওয়া যাবে না, 3 নাম্বারে নামাজ কায়েম করে দেবা, 4 নাম্বারে যাকাত দেবা, 5 নাম্বার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না, যাবে না, যাবে না। ঠিক কিনা? আমার দেশের ভিতরে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে নাকি করে না? বুড়া বাপ বুড়া মা, ফলা ফাইনা জুয়ান হইছে, বিয়া করছে, বাচ্চা কাচ্চা হইছে, ফলা মা বিলে ঝামেলা, বাপ বিলে ঝামেলা, বাপেরে মারে আলগা কইরা দিছে। বুড়া মানুষ আত কাফে, ফ্যান গালতো গেলে হাত কুইরা যায়, ওই লুসুন মনে কইরা নিজের কাপড় দিয়া ধইরা ফালায়। কত কষ্ট মায়ের চোখে দেখে কম। আবার বাড়ির ভিতরে মেহমান আইনা ছেলে খাওয়ায়, মুরগা জব করে, রান্না বান্না করে। বুড়া মহিলা শাশুড়ি গিয়া বউয়ের জিগায় কিতা গো বউ, আজ কি মেহমান টেমান আইবনি, রান্না বান্নার আয়োজন দিয়ে ভালো দেখা যায়। বউয়ে কি কথাটা কইছে? কয়ে চোখে না বিলে কম দেহে, মাশাল্লাহ নাক দো ঠিক আছে। নাউজুবিল্লাহ, আস্তে কর। ফলায় এই কথাটা হইনা বইয়া বইয়া হাসে। তুই দি কত কারণে বউ কন্যাস, কন্যানের দিকটা আমি যা শুরু করে হচ্ছে কন্যানের উপযুক্ত টাইম যায়, তুই গুমুর করে খিচে না লেবি। তুই দি বইয়া বইয়া হাসস, হেবিনির শাশুড়ি হেবিনি কইতে পারে তোর না মা। ঠিক কিনা কর? তোর মার এত বড় কথাটা কইলো যে সোহেরা মিলে দেখেন আমার সাথে নাক দো তাজা আছে, এই কথাটা কনে পরে তোর আই শুনে তুই মানুষ সত্যি তুই হন। ঠিক কিনা কর? কত কানের জরিমানা দিছ, দিয়া না খিচারা দুটা। ঠিক কিনা কর? আব্বা একটু চিন্তা করে চলল, কুদ্দুর চিন্তা করে চললেন, কুদ্দুর হিসাব নিকাশ মিলেই চলল। অ মুসলমান, তুমি মা চিনো না, মা কারে কই তুমি জানো না। যেই দিন তুমি মা হারাইবা, আমার আদরের নাইমুর রহমান, আমার কলিজার টুকরা নাইমুর রহমান, তার আম্মা হারাইছে। জিগাইও মা ওই যে নাই, কেমন লাগে জিগাইও। মা যার নাই সে বুঝে রে মা কারে ক। ঠিক কে রাখা? মা যার নাই তারে জিজ্ঞেস করো মা কারে। কি অবস্থা? বসেন বসেন বসেন, তাড়াতাড়ি বসেন, দ্রুত। আমিন কর। আমি শেষ করে দিছি, দেখছেন? এটাকে কাজ হইল। মায়ের কথাটা আমাকে একটু বলতে দেন, একটু বসে সবাই কন আমিন, জোরে কন, আরো জোরে। আপনি মা চিনেন নাই, আপনার একটা পরীক্ষা দেই, আপনি ফেল করা ছাড়া উপায় নাই।
আপনার একটা পরীক্ষা দেই। আপনি আগামীকাল সকালবেলা একটা ইট, আগামীকাল সকালবেলা একটা ইট একটা গামছা দিয়ে তল পেটে বাঁধবেন, বান্ধা পরের দিন সকালবেলা খুলবেন। পারবেন সবাই? পারবেন? পারবেন? বসেন সবাই, বসেন সবাই, বসেন। আপনি এটা পারবেন না, এটা পারার জিনিস না। আমি মুস্তাক ফৈজ একদিন পরীক্ষা করেছিলাম, পেটের ভিতরে একটা ইট বাঁধছিলাম। আমি 2 ঘন্টা পরে ইটটা খুলে ফেলা লাগছে। এটা নিয়ে টয়লেটে যাওয়া, এই ইটটা নিয়ে গোসল করা, এই ইটটা নিয়ে খাইতে বসা, ইটটা নিয়ে ঘুমাইতে যাওয়া আপনি কোনোদিনও পারবেন না। অথচ আপনার মা 10 মাস 10টা দিন আপনার পেটটার ভিতরে নিয়ে খাইছে, ঘুমাইছে, গোসল করছে, টয়লেটে গেছে, ঠিক কিনা? আপনি যে পুরুষ, আপনি তো মা চিনেন নাই। মা কারে কয় আপনি বুঝেন না। একটা ইট আপনি একদিন রাখেন 24 ঘন্টা, দেখি কেমন পুরুষ আপনি। টয়লেটে যেতে পারবেন না, ইট নিয়ে গোসল করতে পারবেন না। ও দৌলতপুর দরবারের মুসলমান, মন দিয়ে শোনো, এই মা 10 মাস 10 দিন তোমারে পেটে নিছে, কেমনে কাটাইছে তুমি বুঝো নাই। আগের দিনে মহিলারা যখন গর্ভবতী হতো, এখন তো কারেন্টের লাইন আছে, আগে হারিকেন ছিল, একটা হারিকেন ডিম কইরা মাথার কাছে জ্বালাই রাখতো। কোন সময় কোন বিপদ হয়। তোর আব্বা তোর মারে নিয়ে শুয়ে আছে, হারিকেন ডিম করে আছে, পাশে হাত দিয়া দেখে তোর মা নাই, মা নাই, গেল কই, গেল কই। হারিকেনটা আস্তে করে বাড়াইয়া দেখে না, কোথাও নাই, তোর মা কই গেল। লাভ দিয়া তোর আব্বা উঠলেন, আস্তে করে জানালার পাশে গিয়া দেখে জানালার পাল্লা খুইলা শিখে দইরা দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদতেছে। তোর আব্বা পিছনে হাত দিয়া কয়, বাড়ির কথা খুব বেশি মনে পড়ছে নাকি? তোর মা কয়, এই বয়সে কিসের বাড়ি? কয়, তাইলে কেন কান্দ? এবার তোর মা কান্দে আর কয়, স্বামী আমার, ও স্বামী, আমি তো ঘুমাইছিলাম, আমি তো ঘুমাইছিলাম। হঠাৎ করে পেটের সন্তান হাঁটু দিয়া কলিজায় গুতা মারছে, আমি আর ঘুমাইতে পারি নাই। এই মা যারা কবরে শোয়াইছো, মা কারে কয় তুমি জানো না। যেই দিন তুমি দুনিয়ায় আসবা, মায়ের প্রসব ব্যথা শুরু হয়ে গেল। তোমার দাদি তোমার মায়ের ছোট্ট একটা রুমের ভিতরে শোয়াইয়া পুরান কাঁথা দিয়া নিয়ে শোয়াইছে। হঠাৎ হঠাৎ ব্যথা বেড়ে যায়। তোমার মা নিজের চুলগুলা টাইনা টাইনা ছিঁড়া ফেলতে চায়। তোমার মা ডাক দেয়া কয়, শাশুড়ি গো, ও শাশুড়ি, আমি আর সইতে পারি না কষ্ট, তাড়াতাড়ি দাওটা দাও, নিজের জীবনটা নিজে দিয়া ফালাই। দাওটা দাও, আমি আর বাঁচব না, দাও দাও, আমি আর সইতে পারি না। তোর নানিরে খবর দিছে, সাফিতলা থেকে রিক্সা দিয়ে আসতেছে। তোর নানিরে দেখা তোর মায় চিৎকার করে কয়, আম্মা, আমার দুঃখ তারা বুঝে না গো আম্মা, তুমি আমার মা, তুমি তো বুঝো দুঃখ। মা দাও না, দাও, দাও না, দাও, নিজের জীবনটা নিজে দিয়া ফলাই গো মা। শাশুড়ি আর মা আরেক দিকে ফিরা দুই বেআইন হাসে। এমন সন্তান হওয়ার সময় এমন কষ্ট হয়, কই বিডির কষ্টটা একটু বেশি দেখা যাইতে আছে। কপাল রাত ঘাম জমা রয়েছে, কুদ্দুর ফরে ফরে ঠুট্টি কামড় দিয়া ধরে, লজ্জায় জুড়ে চিৎকারও করতে পারে না। হঠাৎ করে তুই যখন দুনিয়াতে আসবি, তুই একটা ডিগবাজি খাইছস, তোর পা গুলা মায়ের কলিজায় লাথি দিয়া মাথাটা নিচের দিকে চলে আসছে। তোর মায়ের ওই কলিজায় লাথি পইরা একটা চিৎকার করে তোর মা বেহুশ হয়ে গেছে। তুই দুনিয়ায় আসছ, তোর কোনো সারা শব্দ নাই, তোর মা বেহুশ হয়ে পড়ে আছে। তোর দাদি তোর নানি সরিষার তেলের সাথে পানি মিশাইয়া মাথায় দেয়, চোখ খুলেরা পানি ছিটা দেয়।
আল্লাহ কয় ফেরেশতা রে, আমার বান্দিরা তো মইরা যাবে রে ফেরেশতা, আমার বান্দিরা মইরা যাবে রে ফেরেশতা, তাড়াতাড়ি যা, তুই ওই বাচ্চার গায়ের ভিতরে আলতো করে একটা চাপ দে। ফেরেশতা এসে বাচ্চার গায়ে আলতো করে চাপ দেয়, বাচ্চা ওয়া ওয়া করে কান্না শুরু করে দিয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই বাচ্চার কান্নার আওয়াজটা কোটি গুণ আওয়াজ বাড়াইয়া মায়ের কানে দিয়া দিয়া কলিজার ভিতরে নিয়া ওই আওয়াজ দিয়া আবার আল্লাহ একটা ধাক্কা দিয়া মায়ের চোখগুলা খুলে গেছে। মা এবার ডাক দিয়া কয়, আম্মা, ও আম্মা, আম্মা, আম্মা গো, কি সন্তান প্রসব করলাম আম্মা, তাড়াতাড়ি কুলে দাও। এবার মা তাড়াতাড়ি নিয়ে বাচ্চাটারে কুলে দিছে, টানা পেঁচাইয়া বাচ্চারে কুলে নিয়া তোর মা, তোর গায়ে এমন কোনো জায়গা বাকি নাই যেই জায়গার ভেতরে তোর মা চুমা খায় নাই। এমন একটা জায়গা নাই যেই জায়গাটায় তোর মা তোর চুমা খায় নাই। এইবারে তুই আলাদা করে দিছস, তুই বউয়ের কথা শুই না, মায়ের জন্য তোর মন কান্দে না। ও মহিলারা, তুমি যে স্বামী পাইলা, কই পাইলা একবার ভাববা না? এই মহিলা যদি বাচ্চা জন্ম না দিত তাইলে তুমি স্বামী পাইতা না। কলিজার টুকরা যুবক, মনে রাখবি, বউ মারা গেলে বউ পাওয়া যায়, মা মারা গেলে আর মা পাওয়া যায় না, ঠিক কিনা? এবার যে এত শীত গেল, এত যে শীত গেল, গেছেন মায়ের কবরের কাছে। আমার আব্বা নাই, 11 বছর বয়সে আমার আব্বা ইন্তেকাল করেছেন। এই কনকনে ঠান্ডা এবার যখন গেল, নিশুতি রাতে, নিঝুম রাতে, নিস্তব্ধ অন্ধকারের মাঝে, নিখোশ কালো অন্ধকারে আমি মোবাইল টিপে টিপে একদিন আব্বার কবরের কাছে গেলাম। মনটা খুব খারাপ লাগতেছিল, কলিজায় মানতেছিল না। আমি আব্বার কবরের কাছে গিয়ে বসলাম, মাথার কাছে। আমি বললাম, আব্বা, আব্বা আমারে চিনছেন? আমি আপনার মুশতাক ফয়েজি। বাংলায় কথা কয়, মুশতাক ফয়েজি চিনে না এমন মানুষ খুব কম আছে আব্বা। আপনার ছেলেরে সবাই চিনে আব্বা। আব্বা, এবার বাংলাদেশে সাংঘাতিক শীত পড়ছে, আপনার কাছে জানতে চাই, আব্বা আপনি কেমনে কবরে ঘুমান? মাটির কবর, 3টা মাত্র মার্কিন চাদর, নিচে একটা তক্তাও দিলাম না আব্বা, 3টা মার্কিন চাদর গায়ে দিয়া এই ঠান্ডার ভিতর আপনি কেমনে ঘুমান? আপনি যখন দুনিয়াতে ছিলেন আপনার খুব বেশি ঠান্ডা লাগতো, আমরা সরিষার তেল গরম করে আপনার পায়ে মেখে দিতাম। আব্বা আপনার মনে নাই আপনি কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকতেন? আব্বা আপনার মনে নাই পাতিলার ভিতরে আগুন নিয়ে আপনি আগুন পোয়াতেন? কেমনে থাকেন মাটির কবরে? কেমনে থাকেন আপনি? কেমনে ঘুমান মাটির কবরে? আপনার শীত লাগে না এখন আব্বা? আমার আব্বা একটা কথার জবাবও দেয় না। আমি আব্বারে বলি, আব্বা কোথাও যখন মাহফিলের দাওয়াত রাখি, কর্তৃপক্ষ আমার পিএসকে জিজ্ঞেস করে হুজুর কি পছন্দ করে, আমার জন্য মজার খাবার রান্না করে। আব্বা কবরের ভিতরে জান্নাতি খাবার আপনি পাইছেন নাকি? আব্বা আপনি কি খান? আপনি কি খান? কেমনে ঘুমান? কেউ তো গিয়ে জিজ্ঞেস করলেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদের সবাইকে মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে
আমার আল্লাহ আমাদের জন্য এই দুনিয়ার ভিতরে নবী এবং রাসূল পাঠিয়েছেন, ঠিক কিনা? এই নবীদের মাঝে যিনি সবার শেষ, যিনি সবার সেরা, যিনি ইমামুল মুরসালিন, যিনি খাতামান নবিয়্যিন, যিনি রাহমাতুল লিল আলামিন, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার? দুই একদিন না প্রতিদিন? দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ? দুই এক মাস না 12 মাস? দুই এক বছর না সারা জীবন? আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই নবী যাদেরকে পাঠিয়েছেন, এক একজনকে আমার আল্লাহ এক একটা উপাধি দিয়েছেন। খুব খেয়াল। ছেলে, ছেলে, বাচ্চারা কেউ কথা বলবা না, খুব মনোযোগের সাথে শুনবা। লম্বা সময় আমি আটকে রাখবো না, সবাই গভীর মনোযোগ। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়েন আমিন। জুড়ে পড়েন, আরো জুড়ে। যত নবী এবং রাসূল আল্লাহ পাঠিয়েছেন, সবাইকে এক একজনকে এক একটা উপাধি দিয়েছেন। যেমন আদামু সফিউল্লাহ, আবুল বাশার, নূহ আদমের সানি, ইব্রাহিম খলিলুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? এই যেমন আদম, তিনি সফিউল্লাহ এবং আবুল বাশার। তিনি হচ্ছেন, আবুল বাশার হচ্ছে মানুষের আব্বা। মানুষের কি? কথা বলে সবাই। সকল মানুষের কি হন তিনি? আমাদের তিনি আমাদের আব্বা হলো 4 জন। সবাই একটু কথা বলা লাগবে। আব্বা কয়জন? আপনি কথা কইতেন না, কথা কয়জন? আমাদের আব্বা কয়জন? সবাই জোরে কয়েন। কয়জন? 4। একজন হলো আদম, আদি পিতা। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম, উনি হলেন আমাদের জাতির পিতা। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের জাতির পিতার কি নাম? গত 17 বছর কতভাবে চেষ্টা করছে জাতির পিতা হিসাবে একজনের মুখস্থ করানোর লেগিয়া। ফলাফাইনে সুইংগামের মতো সাবাইয়া থুদিয়া ফালাই দেয়, ডুব গিলে না, ঠিক কিনা কম? আমাদের জাতির পিতার কি নাম? এইটা আমাদের আদি পিতা হইল আদম, জাতির পিতা হইল কথা বলে জাতির পিতা। আর আমাদের রুহানি পিতা হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর যার যার আব্বা তার, এই 4 জন আব্বা আমাদের। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান মন দিয়ে শুনুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা এক একজন নবীকে আল্লাহ এক একটা উপাধি দিয়েছেন। আদামু সফিউল্লাহ, নূহ আদমের সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সুলাইমান নবীরে দিলেন রাজত্ব, দাউদ নবীরে দিলেন সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীরে দিলেন সুন্দর চেহারা। সুবহানাল্লাহ কয় না? সব নবীরে সব দিলেন। আমার নবীরে কি দিলেন জানতে মন চায়? সাহাবিন, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, ওলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, ইমাম সাহেবান, মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আযম, সবাই মিলে একমত হয়ে গেলেন 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একা ইতা। ইউসুফ নবীর সৌন্দর্য আমার নবীর মাঝে আছে নাকি না? দাউদ ভাই, এই যে ভাই, এই জ্যাকেটের লোকে কানটুফি, আহা রূপ লই এলাইছে, আর খাড়া করান যেত না। হ্যাঁ, আপনি সাইডে আইয়েন। হ্যাঁ, আমিন কন, জোরে কন, আরো জোরে। ইউসুফ নবীর সৌন্দর্য আমার নবীর মাঝে আছে নাকি নাই?
দাউদ নবীর সুন্দর কণ্ঠ আমার নবীর মাঝে আছে নাকি না? সব নবী এবং রাসূল মিলে যা, আমার নবীজি একাই যা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে যখন মানুষ পাঠালেন, মানুষ করে আমাদেরকে বানালেন, বানিয়ে এমনি এমনি ছেড়ে দেন নাই। তিনি জানিয়ে দিলেন কোন পথে জান্নাত আর কোন পথে জাহান্নাম। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে রাস্তা দেখানোর জন্যে সবার শেষ যেই নবীকে পাঠাইলেন তিনি আমাদের নবী। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মানুষকে বড় অসহায় করে বানিয়েছে। মানুষ বড় অসহায় প্রাণী। আপনি মনে করতেছেন মানুষ আশরাফুল মাখলুকাত, ঠিক আছে, সৃষ্টির সেরা, কিন্তু মানুষের মতো অসহায় প্রাণী এই পৃথিবীতে আর নাই। এই যে মশা, তারও দেখবেন একটা অস্ত্র আছে। আপনি একটা ট্যাংরা মাছ ধরতে যান, দেখবেন তার মাঝে 3টা কাঁটা আছে আত্মরক্ষার জন্য। একটা শিং মাছ, তারও 3টা কাঁটা আছে। মুরগিটা বাচ্চা দেয়, এই মুরগির বাচ্চাকে যদি আপনি ধরতে যান, দেখবেন মুরগি এমন মারে, সবল মারে আপনাকে, এমনভাবে আঁচড় মারে, ছোটো বাচ্চারা তো অনেক সময় চিৎকার দিয়ে পড়ে যায়। অনেক মুরব্বিও দেখছি মুরগার দৌড়ান দেখলে আবার ওইটা দৌড় দিয়ে আলাদা। এটা স্বাভাবিক, কারণ মুরগি তো আচরণ দিব, এটা সহ্য হয় না। তাইলে দেখেন একটা ট্যাংরা মাছ, শিং মাছ, একটা মুরগি, একটা ছাগলেরও 2টা শিং আছে, একটা গরুরও 2টা শিং আছে, সাপের একটা ছোবল আছে। কিন্তু মানুষ এমনই প্রাণী যে তার সাথে নিজস্ব কোনো অস্ত্র নাই। আপনারা কেউ আঘাত করলে আপনি আবার লাঠি বিচারণ লাগে, ঠিক কিনা কন? আপনার কেউ লাঠি দিয়ে ফিটা দিছে, এখন যদি আপনি হাত রাফাইতা দেন তাহলে কি হাত থাকবে না, ভেঙে যাবে? তা হাত তো আপনার অস্ত্র না, পা আপনার অস্ত্র না। সব প্রাণীকে আল্লাহ অস্ত্র দিয়েছেন সাথে, কিন্তু মানুষকে আত্মরক্ষার জন্য কোনো অস্ত্র দেন নাই। কিন্তু মূল জিনিসটা দিয়েছেন বুদ্ধি। সুবহানাল্লাহ বলবেন না? বিবেক দিয়েছেন, আকল দিয়েছেন, বিবেচনা দিয়েছেন, ভালো মন্দ বুঝার ক্ষমতা দিয়েছেন মানুষকে। এটা আল্লাহর কাউকে দেন নাই। আর সুন্দর অবয়ব দিয়া, সুন্দর আকৃতি দিয়া আল্লাহ মানুষকে বানিয়েছেন। এই পৃথিবীতে মানুষের মতো সুন্দর প্রাণী আর কোনো প্রাণী নেই। সুবহানাল্লাহ বলবেন না? আপনি দেখেন যেখানে যেটা ফিট করা দরকার আল্লাহ ঠিক এই জায়গায় এটা ফিট করে দিছে। আপনি যদি কখনো খাইতে যান, তো খাইতে গেলে প্রথমে আপনি দেখবেন কি, আমি যদি এখন চাটা খাইতে যাই, আমি দেখবো এটার ভিতরে পোকা টোকা পড়ছে কিনা, অথবা কোনো সমস্যা আছে কিনা। তাহলে চাইতে হলে আমি যেই মুখে খাবো, যেই নাকে শুকবো এবং চোখ, সবগুলো কিন্তু সামনাসামনি ফিট করে রাখছে। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, আমার চোখ যদি 2টা পেছনে থাকতো, তাহলে আমি চায়ের কাপটা ধইরা পিছনে নিয়ে জিজ্ঞেস করা লাগতো চায়ের ভিতরে কি কোনো ময়লা টয়লা আছে। অথবা যদি আমার চোখ একটা সামনে থাকতো, একটা পেছনে থাকতো, মনে করেন 2 দিক দিয়ে 2টা গাড়ি আইতে আছে, সামনে দিয়েও বাস, পিছিয়ে দিয়েও বাস। এখন 2 চোখে তো 2টা দেখছেন, সামনের চোখে কয় দৌড় দিয়ালা, পিছের চোখেও কয় দৌড় দিয়ালা। এখন সামনের দিকে দিবেন না পিছের দিকে দৌড় দিবেন, সিফা খাওয়ান ছাড়া কোনো উপায় না, ঠিক কিনা কন? না, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি আহকামুল হাকিমিন, তিনি মহাবিজ্ঞানী। তিনি এমনভাবে চোখ ফিট করেছেন, আপনি খাইতে গেলে আপনি আগে দেখবেন যে চোখে বইলা দিছে না এই চা খাওয়া যাবে না, এটার ভিতরে পোকা আছে। চাটা কি কোনো নষ্ট অথবা কোনো দুর্গন্ধ আছে চায়ের ভিতরে? আপনি মুখে দেওয়ার আগে নাক আপনাকে বলে দেয় যে না এই চা খাওয়া যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? দেখছেন, মুখে দেওয়ার আগে চোখ, চোখের পরেই আপনার নাক, নাকের পরেই মুখ। আল্লাহ তাবারক ওয়া তাআলা সুন্দর আকৃতি দিয়ে তৈরি করেছে। এই জন্য কোরআনুল কারীমে মানুষের ব্যাপারে আল্লাহ ওয়াজ করে দিলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সুন্দর আকৃতি দিয়া, সুন্দর অবয়ব দিয়া, সুন্দর চেহারা দিয়া বানাইছি। সুবহানাল্লাহ বলবেন না? রাজমশাই চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসে ফকফকা জ্যোৎস্না, রাজপ্রাসাদের ছাদের উপরে রাজমশাই শুয়ে আছেন। বেগম সাহেব এর কোলের মাঝে মাথা রেখে তিনি ঘুমাচ্ছেন। হঠাৎ করে বেগম সাহেব যখন কপালের ভিতরে হাত বুলিয়ে দিচ্ছেন, চুলের ভিতরে বিলি কেটে দিচ্ছেন, তিনি আনন্দে চোখ বন্ধ করে আরাম ফরমাচ্ছিলেন। এমন সময় হঠাৎ করে তার চোখ খুলে গেল। চোখ খুলেই দেখলেন আকাশে চতুর্দশী পূর্ণিমার চাঁদ, ফকফকা জ্যোৎস্না। রাজমশাই আনন্দে এবার উদ্বেলিত হইয়া বলে দিলেন, ও বিবি,
দুনিয়ার সুন্দরী মেয়ে দেখে আমি তোমারে তালাশ করে বিয়ে করেছি, তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তাইলে তুমি তালাক। বলে ফেলছি, চাঁদের চাইতে সুন্দর না হইলে তুমি তালাক। এই কথা বলার পরে এখন স্ত্রীও ছিল, রাজাও ধর্মপরায়ণ, স্ত্রীও অনেক সতী সাধুবী। এখন রাজায় যখন স্ত্রীকে ধরতে গেছে, স্ত্রী বলতেছে যে না, আপনি যেহেতু বলছেন চাঁদের চাইতে সুন্দর না হইলে তালাক, যতক্ষণ পর্যন্ত এই আলেমেরা ফতুয়া না দেবে আমি কি আপনার আসি নাকি আমি তালাক হইয়া গেছি, এই ফতুয়া পাওয়ার আগ পর্যন্ত আপনি আমাকে শুইতে পারবেন না। এখন রাজমশাই তো পড়ছে বিপদে, ঠেলার লোকে প্রশংসা করতে গিয়ে যে কইলাম, এখন তো বউয়ের কাছে যাওন জানে, এখন কি করো? রাজমশাই আলেম আমার কাছে গেছে, যার কাছে যায়, আরে সাদেরতে মানুষ আবার সুন্দর হবে কেমনে, তোমার বউ তালাক হয়ে গেছে, সব তালাক। সবাই আলেমেরা ফতুয়া দিছে তালাক। ওই জমানার বিখ্যাত আলেম ওর দরবারে গিয়া যখন কইছে হুজুর গুস্তাকি মাফ কাট দিজিয়ে, বিপদে পড়ে গেছি। এখন বউ তো কাছে আসে না, কই কি বলছিলাম? কই বলছিলাম যে তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তাইলে তুমি তালাক। হুজুর বলছে না, তোমার বউ তালাক হয় নাই, তুমি ফতুয়া নিয়ে যাও। কোরআন শরীফে ফতুয়া আছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি সুন্দরতম অবয়ব দিয়া সুন্দরের চাইতে সুন্দর, সবার চাইতে সুন্দর করে যে বানাইছি সে হইল মানুষ। আর তোমার স্ত্রী যেহেতু মানুষ, তাইলে চাঁদের চাইতেও তোমার স্ত্রী সুন্দর। সুবহানাল্লাহ বলবেন? তো তুমি তো বলছো চাঁদের চাইতে সুন্দর না হইলে না তালাক, তো তোমার বউ তো চাঁদের চাইতে সুন্দর হইয়েই রয়েছে, তো কি এর তালাক? সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে অসহায় করে বানিয়েছেন, কিন্তু সুন্দর অবয়ব দিয়ে বানাইছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের যাদেরকে বানাইলেন, এখন সবাই মিলে স্বেচ্ছায় সজ্ঞানে আপনারা নিজ থেকে বলবেন, এখানে আমরা যারা আছি আমরা কি সবাই জান্নাতে যেতে চাই? দেখি কারা 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 জান্নাতে যেতে চাই? আমরা সবাই মিলে জান্নাতে যেতে চাই ইনশাআল্লাহ, না? মাশাআল্লাহ, হাত নামান। তাহলে সবাই মিলে জান্নাতে যেতে চাই। আমি যে জিজ্ঞেস করছি, আপনারা করে সবাই মিলে হাত তুলছেন যে জান্নাতে যাইতাম চাই। যদি আরো হাত থাকতো আরো হাত তুললেন না, তাহলে 2 হাত করে সবাই তুলছেন। আচ্ছা, এখন আপনি জান্নাতে যাইতে চান, ভালো কথা, সুন্দর কথা, আপনি জান্নাতে যাইতে চান। এখন মনে করেন আপনি ঢাকা যাইতে চান, তো আপনি কি আনিস মামুরে কইলেন, আমার তো মামু, তো আনিস মামুরে কইলেন যে ভাই আমি একটু ঢাকা যাব, আপনি তো সবসময় এদিক সেদিক যান, দেশ বিদেশ ঘুরেন, এই আগে তো মালয়েশিয়া থেকে চাইছেন, ঢাকা যাইতে হইলে কীটা করণ লাগে? তো উনি কইছে সুন্দর করে রেডি হইয়া আপনি কোম্পানিগঞ্জ যাইবেন, কোম্পানিগঞ্জ গিয়া বাস উঠলে ইনশাল্লাহ ঢাকা চলে যেতে পারে। তো উনি কইয়া দিছে, হ্যাঁ হয়ে গেছে। কোম্পানিগঞ্জ কলেজের সামনে যে মার্কেট, বাস স্ট্যান্ড, সৌদিয়া রেস্টুরেন্টের সামনে হেবারা খেলে দিছে, বাস আইছে, বাসের বিদ্যা হেবারা উঠছে। তখন মামুই কইয়া দিছে বাসও উঠলে রাহা যাওয়া যাব। হেবারাও বাস উঠছে, বাস গেছে পুডিশো মুহুশ। বাস গেছে কখনো? তো কন্ট্রাক্টারে কইতে আছে ভাড়া দেন, কন্ট্রাক্টারে কইছে ভাড়া দেন। তো হেবারা আয় ছেলে, আয় বাবা বসো, একটু বসো, একটু বসো, আগে এই কথাটা শুনতে যায়, তাহলে হেবাটা রাজা গেতেছে গেছে কাকু দিছো মুনি, তোমার এই কথাটা শোনার দরকার আছে না? হ্যাঁ, তো মনে করছো ওই হেগুন দিয়ে ঘুরে দিয়া নরসিংদী দিয়ে যাইব গালে গিয়ে হাতে এই লাটা শুরু করছে, সিফা দিয়া বইয়া থাকবে না। হ্যাঁ, তো অন্য হুজুরে চিনছে না, কোন হুজুরের অজুন তো আইছে দর্শক নতুন, ওই তো পারে নতুন, তোরা খেলি রয়েছে কোন আশায়, তেমনি মনে করছে কতক্ষণ পরে বাইক সাইডা দিতে আসি, এটা দেরি হইব দিতরা, আয়ো আমরা দাইও সরম কি রাইও, ফর্দা করে বেরিয়ে হইতে ফর্দা করে না, তোরা ফর্দা করে শুনতি দিতে যাব সবাই কোন আমিন। এই বাস গেছে মামু কহন কোটি সবুন, অন কোটি সবুনি গেছে পরে কন্ট্রাক্টরে ভাড়া দেন, কয় ডাহার ভাড়া কত? কয় কি এর ডাহা? এটা দিয়ে সিলিটটা বাস, আপনি কি এর ডাহা? কয় তো আনিস ভাই দি কইল এই বাস উঠলে মিলে ডাহা যাওন যায়, তা আমি দি হেয়ান্তা যে বাস উঠতে বইয়ে রইছি। তো কন্ট্রাক্টরে কয় মাথা কোন ফেল চাইতেন না? হ্যাঁ, বাস উঠলে ডাহা যাওন যায়, আপনি বাসের মাথা কোন ফেল চাইতেন না? আপনি
এটা দিয়ে সিলিটটা বাঁচান না, এটা দিয়ে রাহা যাবেন কেন? কথা তো সত্য। মুসলমান সিলেটের বাসে উঠলে যেমন ঢাকা যাওয়া যায় না, হাত উঠাইলেই জান্নাতে যাওয়া যাবে না। সিলেটের বাসে উঠলে যেমন ঢাকা যাওয়া যায় না, জাহান্নামের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? উঠটা রয়েছেন সিলেটটা গাড়ি, যাইতেন সান্ডাহা, উঠটা গেছেন জাহান্নামের গাড়িতে, হাত তুইলা বললেন যাইতে চাইন জান্নাতে, ঠিক কিনা? হাত তুললেই যাওয়া যাবে না বাপ, জান্নাতের গাড়িতে উঠা লাগবে। এই জন্য আল্লাহ বড় বুদ্ধি দিছে মানুষকে, এবং আখিরি জামানার নবীর উম্মত যারা, তারার বুদ্ধির পরিমাণ অন্য নবীর উম্মতের চাইতে কম না বেশি? সাংঘাতিক বেশি। এই প্যান্ডেলটার ভিতরে আমরা যারা আছি, আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর কেউ যদি কইতো 5 লাখ টাকা দিলে আব্বা ফেরত পাবো, তাইলে 5 লাখ টাকা দিতাম আব্বারে ফেরত নেওয়ার জন্যে। হুজুর বাবা তো আর ফেরত পাবো না, বাবার কবর যেন জান্নাত হয়ে যায়, এই আশায় এই নূর কোরআনের মাহফিলে, এই মাদ্রাসায় হুজুর দোয়া করে দেন, আমি ইনশাল্লাহ দিয়ে দেব 10,000 টাকা। একটা লোক, মার নামে বাবার নামে একটা লোক লাভ দিয়ে দাঁড়াইবে, হুজুর দোয়া করে দেয়, হুজুর মা নাই বাবা নাই, অসুখ হইলে 5 লাখ টাকা দিয়ে চিকিৎসা করাইতাম। এমন আব্বা যারা কবরে শোয়াইছো, এমন আম্মা যারা কবরে শোয়াইছো, এখনই দেওয়া লাগবে তা না, সুবিধা মতো দিয়ে দিও। একটা লোক দাঁড়াও, 10,000। মাশাল্লাহ, কি নাম? আব্দুল হান্নান। আব্বা আম্মা আছেন? আব্বা নাই, আমার বেয়াই আব্দুল হান্নান, আব্বা নাই, আমারও তো আব্বা নাই। ও হান্নান ভাই, আমি বুঝি আব্বা না থাকলে কেমন লাগে, আমারে বুঝাইতে হবে না। আমার আদরের আব্দুল হান্নান ভাই 1 নম্বরে আমার তালুইজির নামে দিল 10,000। আম্মার দীর্ঘ দীর্ঘ হায়াত দাও, বাবার কবর জান্নাত বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা জান্নাতি নাজ নিয়ামত কবরে দান করে দাও। 2 নাম্বার, একটা লোক আমার দরকার। কি নাম? কি নাম না? আব্দুল মজিদ পীর সাহেব হুজুরের নাতি। ডাক্তার, আপনার নাম কি? ডাক্তার আমজাদ হোসেন। আব্বাও নাই, আম্মাও নাই। আমজাদ ভাই, আমি ওনাদের বাড়ির মাহফিলে গিয়েছি। আমার কলিজার টুকরা আমজাদ হোসেন, আমজাদ হোসেন আমার ভাই, উনি ডাক্তার, নগদ দিলেন। আব্বাও নাই, আব্বাও নাই। আহ আহ আহ, ঘরের ভিতরে গিয়া দেখে সব আছে, আব্বা নাই, আম্মা নাই, মনে হয় ঘরটাতে কেউ নাই। আমার আব্দুল হান্নান ডাক্তার, উনি নগদ দিয়ে দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। কি খুব কষ্ট হয়ে যাচ্ছে না? 10টা মিনিট বসা গেল না? মায়ের নামে বাবার নামে একটু বসা গেল না? 3 নম্বর, 3 নম্বর, মায়ের জন্য দোয়া হবে, বাবার জন্য দোয়া হবে। এটা শোনার পরেও তুমি উঠো, সাদা কাগজে লেখা যাও, তুমি যেই দিন কবরে যাইবা তোমার বাচ্চা দোয়া করবে, দূরের কথা মাহফিলের কাছেও আসবে না, ঠিক কিনা? মায়ের জন্য দোয়া করতে মন চায় না? কেমন সন্তান আমরা? 3 নাম্বার, আমার আদরের মিসবা, আমার বেয়াই আদরের মিসবা, তারও তো আব্বা নাই, আম্মা নাই, আমার মাউইজি তালুইজি নাই। আদরের মিসবা, উনি দিলেন 10,000, হয়ে গেল 3 নাম্বার। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 4 নাম্বার, কে আছো রে বাবা? 10,000 টাকা। 4 নাম্বার। এখন পারেন না, পরে দেবেন, সুবিধা মতো দেবেন। আসেন 4 নাম্বার। আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, মনের আশা পূরণ করে দাও। 4 নাম্বার, একটা লোক আমার দরকার, আমার আনিস মামু, আমার বড় কাছের মানুষ,
দৌলতপুর আমার একটা প্রিয় মানুষ, বাবলু মামু, আনিস মামু আমার খুব কাছের মানুষ। আমার আনিস মামা উনি দিলেন 4 নম্বরে 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আয় আল্লাহ তাআলা, নানা নানির জীবনের গুনাহ মাফ করে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত দিও। সম্মান দিয়েছো, ইজ্জত দিয়েছো, তুমি আল্লাহ বেইজ্জতি কইরো না। কোন আমিন। 5 নম্বর, বাখরনগর থেকে এক ভাই, নাম বলতে চায় না, আমার এক ভাই 5 নম্বরে দিল 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আব্বা আম্মার জীবনের গুনাহ মাফ করে দাও। 6 নম্বর, কে আছো রে বাবা? 10,000 টাকা। মাশাআল্লাহ। আজ এই ছেলেগুলা এই এলাকার ফলাফল নেডি কি জানে মাদ্রাসার ক্ষতি করতেছ কি লেগা? হ্যাঁ, আমার আনিস মামু আগে দিছে 10,000 আব্বা আম্মা নিজের জন্য, আর এখন দাদার জন্য। বড় লোকের হাতি, গরিব মানুষের নাতি। বড় লোকের শখ কইরা হাতি পালে, গরিবেরা আদর কইরা নাতি পালে। জি, এই আজকে আমাদের এই মুরাদনগর কুমিল্লা 4 না 3, কুমিল্লা 3 এখান থেকে যিনি সংসদ সদস্য পদপ্রার্থী জনাব মুফাজ্জল হোসেন কায়কুবাদ, ওনার পক্ষ থেকে আমার এই মহব্বতের মামা আনিস মামা উনি দিলেন 10,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় কি নাম? আবুল কালাম। কত? 10,000 করে বাক চলতে আছে। হ্যাঁ, পরে ইনশাআল্লাহ। বলেন মারহাবা। আবুল কালাম সাহেব ছেলে পাগড়ি পাবে। ও মাশাআল্লাহ, ভাগ্যবান বাপ, ভাগ্যবান পিতা। মুশতাক ফয়েজির মাথায় নূরের টুপি থাকবে না কিয়ামতের ময়দানে, কিন্তু এই লোকটার মাথায় নূরের টুপি আল্লাহ পরাই দেবে। সুবহানাল্লাহ বলবেন না? অনেক দামি জিনিস, অনেক দামি মানুষ। আমার ভাই কি নাম? আবুল কালাম ভাই। নগদ 5,000, বাকিতে 5,000, মোট 10,000 হয়ে গেল। 6 নাম্বার, আব্দুল বাসির সওদাগর, ওনার আম্মা নাই। কত? 10,000। কাসেম সরকারের রাত 20,000, আমার বেলা 10,000। আমি কি আবার তো হুজুর শুধু হুজুর সব সময় দেয়, সব সময় দেয়। আর আমার সামনে তো দিছে 20,000। এর লেগে মাইনা গেলাম। সওদাগর সাহেব, বাসির সওদাগর, উনি আবার দিলেন 10,000, হয়ে গেল 30,000 টাকা। বলো মারহাবা। হয়ে গেছে 7 নাম্বার। মায়ের জন্য দোয়া চাও, মায়ের কবর জান্নাত বানাও, জীবনের গুনাহ মাফ করে দাও। 8 নাম্বার, কে আছো? 10,000। 8 নাম্বার। আমার আদরের আবু বকর, নাগাইশ দরবার পরিচালনা পর্ষদের মজলিসের শুরার সদস্য আবু বকর সিদ্দিক, আয় আল্লাহ মুসাগারার পিসা হুজুর, ওনার সুযোগ্য সন্তান আবু বকর আমার কলিজার টুকরা, উনি দিবেন 10,000। হয়ে গেল 8 নাম্বার। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 9 নাম্বার, কে আছো? 10,000। সব মাহফিল এক মাহফিল মনে। মাশাআল্লাহ, আমার বেয়াই ঘুম নাই, আর বিলে ঘুমাইতো না। আল্লাহ মাহফিল শেষ হইল ওনারে ঘুম ফাতাই দিও না। উনি তো নিয়ত করছে আর ঘুমাইতো না। কি নাম ভাই? হ্যাঁ, মুশারফ ভাই, আমার মহব্বতের ভাই, উনি দিলেন 10,000। হয়ে গেল। তালুই মাউই আছে, তালুইও আছে, মাউইও আছে। দীর্ঘ দীর্ঘ হায়াত দাও, মাথার উপর থেকে ছায়া উঠাই নিও না। মুশারফ ভাই উনি দিলেন 10,000। হয়ে গেল 9 নাম্বার। 10 নাম্বার, শেষ ভালো যা সব ভালো তার, আমি আর চাইব না, একটা লোক দরকার 10,000। আছেন? মাশাআল্লাহ। কি নাম? মোহাম্মদ শহীদুল ইসলাম সওদাগর। গাজীপুরে ব্যবসা করে না? কামারপাড়া, কামারপাড়ায় ব্যবসা করে। নরসিংদী,
টঙ্গী টঙ্গী উত্তরা পড়ছে কামার পাড়া। হ্যাঁ আমি তো গেছিলাম কামার পাড়া। আমার আদরের এই আমার বেয়াই উনি দিলেন লাস্ট 10,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, সবাই কনা আমি। 10,000 আমি আর চাইব না। কে আছেন যে হুজুর আমি তো 10,000 দিতাম পারতাম না, 5,000 হইলে দিলাম বলি। অসুবিধা কি, সবাইকে আর কম দিয়া পারবো না? একজনে বেশি দিবে, একজনে কম দিব। 5,000 টাকা দিতে পারেন আছেন কেউ? 1 নম্বরে 5,000 টাকা, যে হুজুর বেশি পারবো না, 5,000 টাকা আব্বা আম্মার নামে দিয়ে দেবে। হ্যাঁ আছেন? মাশাআল্লাহ। কি নাম? ফারুক ভাই। আব্বা আম্মা আছেন? আব্বা আম্মা নাই? ফারুক ভাই আব্বাও নাই আম্মাও নাই। আমার ফারুক ভাই দিলেন 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 2 নাম্বার 5,000 টাকা একটা লোক আমারে মিলাই দাও। সব মাহফিল এক মাহফিল মনে কইরেন না, আল্লাহ বরকত দেবে, ঢাইলা দেবে, নিয়ে কুলাইতে পারবেন না, মায়ের নামে দিবেন। কাফায়তুল্লাহ, আফাতুল্লাহ, আফাতুল্লাহ ভাই আমার আরেক বেয়াই উনি দিলেন 5,000। হয়ে গেল 2 নাম্বার, 3 নাম্বার, 3 নাম্বার, 3 নাম্বার। কে আছেন? 5,000। আল্লাহ 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 তুমি কবুল করো, মায়ের নামে দিবেন, বাপের নামে দিবেন মিয়া। আর নাই 3 নাম্বারে কেউ? মাশাআল্লাহ। কি নাম? আমাদের গ্রামের কৃতি সন্তান জনাব হোসেন ভাই, আবুল হোসেন, 5,000 টাকা। আবুল হোসেন ভাই উনি দেবেন 5,000। কবুল করো, মঞ্জুর করো। কি নাম? নাম বলো। ওয়াহেদ সরকার 5,000। ফুয়াদ সরকার উনি দেবেন। এই যে এই যে এই যে হুজুর, হুজুর নেই, আলমগীর হোসেন সুব্বাস 5 নাম্বারে দিল 5,000। আলমগীর, হ্যাঁ কে? সালিহীন খান 6 নাম্বারে দিল 5,000। 7 নাম্বার আছেন? 7 নাম্বারে 5,000। হ্যাঁ কি নাম? আলমগীর হোসেন চব্বর তো বলছি। কবুল করো, মঞ্জুর করো। 6 নাম্বার হয়ে গেছে। আর আছেন কেউ? 5,000 5,000 5,000 পারবেন আর কেউ? ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ অবশ্যই সবাই কনা আমি। একটু বসেন। আর কেউ আসেননি? 5,000 পারবেন আর কেউ? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। ঠিক আছে, আমরা সবাই মিলে মাশাআল্লাহ অনেক দিছেন। এই 7 নাম্বার হয়েছিল আর কি। 3টা লোক যদি পাইতাম আমার মনটা ভরে যেত, প্রাণ ভরে দোয়া করে দিতাম। ইচ্ছে করলে পারেন, একটা মিল মতো হইতো আর কি। আসেননি একজন? 5,000 পারবেন? আল্লাহ 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 তুমি কবুল করো। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। একটা লোক নাই? কই এবারে কো? আচ্ছা মাশাআল্লাহ। আমার আনিস মামা 3-5 ওনার ভাগিনা, আমার ভাই হাক্কানি, ওনার থেকে ইনশাল্লাহ 15,000 টাকা নিয়ে দেবে। আমাদের হয়ে গেছে 1.5 লাখ। বলেন মারহাবা। সবাই একটু বসেন, আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, কাজী খায়রুল চব্বাস উনি দিচ্ছেন 5,000। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমি। না বেশি প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ।
আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? কন আর জুড়ে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, দৌলতপুরের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে জানিয়ে দেই, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন আর জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে চলো সবাই মিলে জানিয়ে দেই, লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। মামুরের সামনে বে আরে দিকে কথা আছে বোকায় আমার দিকে ফিরাবো। রহমত বরকত আমরা ইচ্ছা গেছেন কিনে গেছে। লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। শুধু তুমি মাহবুদ এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা লা ইলাহা। লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা। জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জুড়ে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, ওয়ানাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وحبيبنا
ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا وتوكل على الله وكفى بالله وكيلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে ভরণ আল্লাহুম্মা জোরে জোরে পরদরদ জবান বন্ধ
রেখো না, জুড়ে জুড়ে ও দরুদ জবান বন্ধ রেখো না, এই দুরুদার নেক আমলি, এই দুরুদার নেক আমলি জান্নাত তোমার ঠিকানা, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরুদ ছাইরো না, যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরুদ ছাইরো না, নবীজির দুরুদ না ছাড়িলে, নবীজির দুরুদ না ছাড়িলে নবীজি তোমার ছাড়বে না, আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে আর জোরে আর জোর নাই না ইমানদারের জোর কি মাহফিলে বসলে আস্তে আস্তে কমে না বাড়ে এদিকে ঘুরে বল মাহফিলে এখন আপনি চাই রয়েছেন হ্যাঁ না
এদিকে আমার দিকে ঘুরা পড়, ঘোরা বুঝেন না একবারে ঘোরা, আপনিও ঘুরেন, এদিকে ঘুরে বসেন, এই যে সমস্যা, এদিকে ঘুরে বসেন নাইমু সাহেব, আরে মামুল আপনি ঘুরে পড়ন, এই চেয়ার, এই ওনার চেয়ার ঘুরান। এই আমাদের পাগড়ি দেওয়ার বাকি আছে, আমাদের এখান থেকে কয়জন পামা আবার 6 জন, 6টা ছেলে পাগড়ি পাবে, আমরা তাদেরকে পাগড়ি পরাবো। আল্লাহর খাস মেহেরবানি আমাদের মাঝে আপনারা দেখেছেন জনাব এই আলহাজ মুফাজ্জল হোসেন কায়কুবাদ সাহেবের উনি ছোট ভাই আরেফিন, কাজী শাহ আরেফিন। আমি যখন সোনাকান্দা পড়তাম আরেফিন আমি একসাথে পরীক্ষা দিছিলাম, সে অনেক দিন আগের কথা না। এই শাহ আরেফিন আল্লাহর খাস মেহেরবানি এসেছে, কথা বলবে আপনাদেরকে নিয়ে একটু। আপনারা আডনের লেগে কিছু কইরা যাওন গেল, যে আবির নইছেন আপনারা। হ্যাঁ ও মাশাআল্লাহ, ইব্রাহিম কবির খান আনিস মামুর ছোট ভাই, আপনার আর ভাই নাই, আপনার 15-20 ভাই হইলে তো আমরা লাভ আছি। আমরা আনিস মামুর ছোট ভাই, আমার মামু আরেক মামু, উনি দিব 20,000, হইয়া গেছে 1,70,000। মার হাবা বলবেন না? আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। তো ইব্রাহিম কবির খান উনি দেবেন 20,000, হয়ে গেছে 1,70,000। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। তো এখন আমরা পাগড়ি দেব। পাগড়িটা এটা একটা বরকতের জিনিস, যাদের মাথায় পাগড়ি হবে ওই ছেলেগুলো 10 জন লোককে জাহান্নামী বান্দাকে জান্নাতি বানাইতে পারবে। তার বাবার মাথায় নূরের মুকুট জ্বলবে, ওরা হাসনের ময়দানে মানুষগুলো অবাক বিস্ময়ে তাকাইয়া থাকবে, এই লোক এই দাবি টুপি ফাই লোক। সবাই মিল্লা খালি বিচার বগিয়ে জিগেব, ভাই আপনি যদি রিক্সা চালাইতেন, আপনি এই টুপি কিনছেন করতে? কয় ভাই ওই যে আমার ফুতে যে হাফেজ হয়েছে আল্লাহ দিচ্ছে। সুবহানাল্লাহ কইতেন না? যারা দাঁড়িয়ে আছেন দয়া করে একটু বসলে সুন্দর হবে না? আরিফিন ভাই একটু কথা বলবো। আমরা এই যারা ওনার কথা বলছেন, এই মুরাদনগর কুমিল্লা 3 সংসদ সদস্য পদপ্রার্থী শাহ মুফাজ্জল হোসেন কায়কুবাদ সাহেবের ছোট ভাই, আমার বন্ধুবর, আমরা একসাথে পড়েছি, জনাব শাহ আরিফিন কথা বলছেন।